নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা চন্দনা বড়ুয়া পঞ্চ ইন্দ্রিয় পড়েন। মিউট খুলতে হবে। আমার তো মোবাইল থেকে বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, বই নাই। ঠিক আছে, আমি তো বলবো। পঞ্চেন্দ্রিয় ও পঞ্চ বলের ব্যাখ্যার মিশ্র সংগ্রহের ব্যাখ্যায় দ্রষ্টব্য। এই স্থলে শুধু ইহা বলা যাইতে পারে যে শ্রোতাপত্তি মার্গে শ্রদ্ধেন্দ্রিয়ের চারি সৌম্য প্রদানে বীর্যেন্দ্রিয়ের চারি স্মৃতি প্রস্থানে স্মৃতিন্দ্রিয়ের চারি ধ্যানে সমাধিন্দ্রিয়ের এবং চতুরাজ্য সত্ত্বে প্রজ্ঞান্দ্রিয়ের প্রকটতা দৃষ্ট হয়। পঞ্চ ইন্দ্রিয় গুলো আবৃত্তি করেন তো উপাসিকা শিল্পী বড়ুয়া। বলেন অমিতা বড়ুয়া। বলতে এখানে পঞ্চেন্দ্রিয় হচ্ছে শ্রদ্ধা ইন্দ্রিয় একটা, তারপর বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয়, প্রজ্ঞেন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয়। আর বলের গুলো পড়বো, পঞ্চবল। হ্যাঁ সেম তো। হ্যাঁ এখানেও একই, ওইটা প্রজ্ঞেন্দ্রিয়, এটা প্রজ্ঞা বল হবে আর কি পরেরটা। পরেরগুলো শ্রদ্ধা বল, বীর্য বল, স্মৃতি বল, সমাধি বল, প্রজ্ঞা বল। আমরা ইন্দ্রিয় সম্পর্কে জেনেছিলাম আগে, যখন এই পাঁচ বিষয় শ্রদ্ধা আদি পাঁচ বিষয় যখন ইন্দ্রত্ব করে, ইন্দ্রত্ব মানে অর্থাৎ আমাদেরকে পুরো পরিচালিত করে, পরিচালনা করে। আমাদেরকে বলতে এটা জাস্ট বলার জন্য, অর্থাৎ সেই সময়ে উৎপন্ন, সেই সময়ে যে যে চৈতসিকের অবস্থান থাকবে ওই চৈতসিককে পরিচালিত করবে এবং ওই বিষয়ের মধ্যে ইন্দ্রত্ব করবে। শ্রদ্ধা কখন ইন্দ্রত্ব করে? উদাহরণস্বরূপ বলেন তো অমিতা বড়ুয়া। মানে যখন শ্রদ্ধা, আমরা নর্মাল শ্রদ্ধা জানি যে মানে কোনো কিছু পরীক্ষা করে, পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সম্যক ভাবে, মানে ভালোভাবে জেনে শুনে পরীক্ষা নিরীক্ষা করে, ওইটাই মানে যেটা উৎপন্ন হয় এটাই হচ্ছে শ্রদ্ধা। তো এখানে শ্রদ্ধা বলতে এখানে তো শ্রদ্ধা অনেক উপরের লেভেলের কথা। এখানে শ্রদ্ধান্দ্রিয় যেটা বলা হয়েছে, যেটা আমরা
আগে এখন পরে আসছি। তো এখানে শ্রদ্ধা শ্রদ্ধা হচ্ছে যে এখানে এই যে এই বান্তা মানে যে মানে এই যেমন সমস্ত চৈতসিককে পরিচালিত এখানে শ্রদ্ধার মাধ্যমে যেগুলো যে চৈতসিক গুলো সম্পর্কযুক্ত চৈতসিক গুলো পরিচালিত করবে, শ্রদ্ধায় পরিচালিত করবে। এটা হবে মানতে ঠিক আছে, উত্তর তো ঠিক আছে। যখন কোনো বিষয়ের প্রতি আমাদের পরীক্ষিত বিশ্বাস থাকে, তখন হ্যাঁ ওই কাজ আমরা বিনা বাধায় নির্দ্বিধায় অতি আগ্রহে অতি গৌরবে আমরা করি। তাহলে এখানে কে ইন্দ্রত্ব করেছে? ওই শ্রদ্ধা। শ্রদ্ধা এই পরীক্ষিত বিশ্বাস, যেহেতু আমার পরীক্ষিত বিশ্বাস হয়ে গেছে, ওই বিষয় তো করতে আর অসুবিধা নাই। হ্যাঁ হুম। তারপরে শ্রদ্ধার পরেরটা কি আছে? সম্যক প্রদান না, শ্রদ্ধার পরে। বীর্যেন্দ্রিয় শ্রদ্ধার পরে শ্রদ্ধার পরে বীর্য বীর্য বীর্য। এই বীর্য ইন্দ্রিয়। বীর্য বীর্যেন্দ্রিয় হচ্ছে ওই আবার বল। মানে বীর্য বলতে বিশেষ করে কি আমরা জেনেছিলাম? চারি সম্যক প্রধানকে আমরা বীর্য। সম্যক প্রদান। হ্যাঁ, তাইলে হ্যাঁ ওই সময়ে ওই বীর্য ইন্দ্রিয় আর অন্যান্য সকল বিষয়গুলোর মধ্যে সে ইন্দ্রত্ব করে, এবং ইন্দ্রত্ব করার মাধ্যমে সে ক্রমান্বয়ে চিত্তের উৎকর্ষ সাধন করায়। বীর্য ইন্দ্রিয়ের পরে কি আছে? কুশল কর্মাদির মানে কুশল কর্মাদি করার প্রচেষ্টার মাধ্যমে বানতে হ্যাঁ, অর্থাৎ অকুশল বর্জন করা, এটাও এক প্রকারের কুশল। হ্যাঁ আর প্রতিনিয়ত কুশল নতুন নতুন নব ভাবে উৎপন্ন করা, এবং যেগুলো উৎপাদিত আছে ওই কুশলগুলোকে আরো সমৃদ্ধ করা, যে প্রক্রিয়া, ওটাই বীর্য। ওই বিষয়ে যখন ইন্দ্রত্ব লাভ করে, যখন সে ক্ষমতায়ন পায়, তখন অন্যান্য চৈতসিককে সে ইয়ে করে, তার মতো করে সে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, যেমন চক্ষু ইন্দ্রত্ব করে। চোখ যেটা দেখবে, ওর যদি ভালো লেগে যায়, ও আমাদেরকে সেদিকে ছুটে নিয়ে বেড়ায়। উদাহরণ। ঠিক শ্রদ্ধাও যখন এরকম খুব প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হয়, ইন্দ্রত্ব প্রাপ্ত হয়, এই শ্রদ্ধাও আমাদেরকে ওরকম ছুটে নিয়ে বেড়ায়। যেমন আমাদের কোনো শ্রদ্ধাযুক্ত জায়গা, শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, শ্রদ্ধেয় কোনো বিষয় যখন আমাদের মনে এভাবে উৎপন্ন হয়, ওই শ্রদ্ধার বিষয়ের প্রতি আমরা ছুটে চলি না? আমাদেরকে নিয়ে চলে না, ধাবিত করায় না? ঠিক একইভাবে এগুলো আর কি, এই বীর্য ইন্দ্রিয় সেম। একটা বুঝলে সবগুলো একই। তা বীর্য ইন্দ্রিয়ের পরে কি আছে? স্মৃতি ইন্দ্রিয়। কখন এই স্মৃতি ইন্দ্রিয় হয়? প্রথম যখন এই স্মৃতির কার্যক্রম যখন শুরু করে, সজাগে থাকা যখন শুরু করে, তখন আমাদের ভুল ভ্রান্তি হওয়া যায় না, আর হতে পারে না, হয় না। স্মৃতি থাকলে, সজাগ থাকলে। আর ভুল না হইলে জীবন চলার পরটা কত সুমসৃণ হয়, কত আরামদায়ক হয়। কেউ আমাকে বকা দিতে পারে না, কেউ আমাকে কটু কথা বলতে পারে না, কেউ আমাকে ব্যতিক্রম কোনো কিছু বলতে পারে না। সজাগতা যখন আমরা থাকি আর কি, নাকি না? তো এই বিষয়গুলোর সঙ্গে ক্রমান্বয়ে এই স্মৃতি যখন শক্তি অর্জন করতে করতে ইন্দ্রত্ব প্রাপ্ত হয়, তখন সে বাকি সব চৈতসিকগুলোকে সে সঙ্গে নিয়ে বেড়ায় এবং সকলের মধ্যে সে ইন্দ্রত্ব করে। এই স্মৃতি ইন্দ্রিয়, বাকি সবগুলো ব্যাখ্যা একই। এগুলো আমরা ইয়ার মধ্যে পড়েছিলাম, মিশ্র সংগ্রহের মধ্যে
পঞ্চ ইন্দ্রিয় হ্যাঁ, পঞ্চবলের মধ্যে সম্পর্কে। এই আলোচনাগুলো আমরা করেছিলাম, আর সেজন্য বিস্তারিত আলোচনা করতেছি না। তারপরে দেখেন তৃতীয় ইন্দ্রিয় পরে কি আছে? সমাধি। সমাধি ইন্দ্রিয়। সমাধি যখন চিত্ত সমাধিস্থ হয় এক আলম্বনের মধ্যে, তখন চিত্ত অতীব শান্তিতে, অতীব প্রীতিতে অবস্থান করে। আর সমাধি প্রথম অবস্থায় হইলেও সুখ এবং প্রীতি এই দুই অবস্থা কিন্তু থাকে। সমাধি প্রথম হইলেও দুটি অবস্থা অবশ্যই থাকবে না। আমরা হ্যাঁ, 5 প্রকারের সমাধি দেখেছি। 5 প্রকারের মধ্যে প্রথম সমাধি। প্রথম সমাধির মধ্যেও কি আছে? প্রীতি এবং সুখ আছে। সুখ আছে, হ্যাঁ। তারপরে বিতর্ক, দ্বিতীয় সমাধির বৃত্তি, সুখ, মধ্যেও, একাগ্রতা। দ্বিতীয় সমাধির মধ্যে কি আছে? বিচার, বৃত্তি, সুখ, একাগ্রতা। সেখানেও সুখ এবং প্রীতি সুখ দুটোটাই আছে, সেখানেও আছে, বুঝছেন? তবে প্রথম ধ্যানের, প্রথম সমাধির সুখ কিন্তু বিবেকজ। দ্বিতীয় সমাধির সুখ হচ্ছে যে সমাধিজ। বিবেকজ এবং সমাধিজ নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, মনে আছে না? বিবেকজ এবং সমাধিজ। একটু করে বলেন, একটু ভুলে গেছি। বিবেকজ হচ্ছে যে ও তখন পুরো এই যে ধর্মচর্চা, ধর্মজ্ঞান আপনি এখানে আলোচনা করতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে একটা বিবেক বুদ্ধি উৎপন্ন হচ্ছে না? এবং আপনি যে এটা অকুশল বর্জন করে এই পর্যন্ত এসে এবং কাম আলম্বন পরিহার করে নিষ্কাম আলম্বনে একাগ্র করার মাধ্যমে কামের আদিনব দুঃখ, ওই কামের আদিনব বিষয়টা পুরো আপনাকে স্পর্শ করতে পারতেছে না। এটা স্পর্শিত না হওয়ার কারণে মনের মধ্যে এক অনাবিল সুখ এবং প্রীতি উৎপন্ন হয়। এটা তিনি ওই বিবেক দ্বারা তিনি উপলব্ধি করেন। আবেগ বিবেক আমরা বলি না এমনি নর্মাল কথায়, আবেগ এবং বিবেক। এটা হচ্ছে যে এই বিবেক আর কি। আবেগ কাকে বলে বলেন তো? কোনো সময় মানে আবেগের বশে অনেকে বলে না কুশল কর্ম করা যায় আবেগের মানে আবেগে বশবর্তী হয়ে, মানে আসক্তি থাকলে কোনো একটা কিছুতে আসক্তি যদি উৎপন্ন হয় তাহলে এটা আবেগের বশে অনেক অকুশল কর্ম করে, আবার মানে কুশল কর্ম করা যায়। উপাসক রনি বড়ুয়া বলেন তো আবেগ এর কিছু উদাহরণ দেন তো, একটা দিলে হবে। বান্ধবন্ধনা আবেগ বিষয় যথার্থ জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু বিবেকের ক্ষেত্রে যথার্থভাবে বিচার করা, জ্ঞান দিয়ে যাচাই করা, আর অনেকগুলো বিষয় কাজ করে, কিন্তু আবেগের মধ্যে এই বিষয়গুলো কাজ করে না। আবেগের মধ্যে অজ্ঞানতাও থাকতে পারে, অবিদ্যাও থাকতে পারে। ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন। এই আবেগটা বাদ দিয়ে এটা বিবেক, মানে আমি যে এটা করতেছি এটার কারণে আমার এই 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 বিষয়ে আমার এত এত ভাবে আমি লাভবান হয়েছি, এত এত কল্যাণের সঙ্গে আমি জড়িত হয়েছি, এবং এই এই সুখ সমৃদ্ধির সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হয়েছে। এটা জেনে বুঝে তিনি খুবই বিবেক প্রিয় হয়ে এই সুখ স্বস্তি লাভ করেন। এটা প্রথম সমাধির অবস্থা। তখন ওই সমাধি চিত্ত পুরো সমস্ত চৈতসিক আদিকে তিনি আদির মধ্যে তিনি নৃত্য করেন। কে? সমাধি ইন্দ্রিয়। হ্যাঁ। আর এই সমাধি যখন উৎপন্ন হয় থাকে, তখন সমাধিকে রক্ষা করার জন্যে
অন্যান্য অনেক রকমের বাধাবিঘ্নতা, অনেক রকমের ঘাত প্রতিঘাত, যা কিছু সে সময়ের প্রতিকূল অবস্থা থাকে, এগুলো সবগুলো সে খুব শক্তভাবে, দৃঢ়ভাবে সে এগুলো প্রতিহত করে, সহ্য করে। এটা হচ্ছে বল, সমাধি বল। প্রত্যেকটার সঙ্গে ওই যে এগুলো সবগুলো একই না, কথাগুলো কখন বল, কখন ইন্দ্রিয়। বল হচ্ছে যে ইন্দ্রিয়ত্ব করে, আর না, ইন্দ্রিয়ত্ব করার এক বিষয়, এবং বল হচ্ছে যে পাল্টা প্রতিঘাত আসলে সে সহ্য করার ক্ষমতা, সহ্য করে ও নিজের গতিধারা অব্যাহত রাখবে। সমাধির পরে কি আছে? প্রজ্ঞা। প্রজ্ঞান। এই প্রজ্ঞা যখন উৎপন্ন হয়, তখন প্রজ্ঞার নেতৃত্বে, প্রজ্ঞার কর্তৃত্বে আর বাকি সব চৈতসিকগুলো অবস্থান থাকে সেই মুহূর্তে, সেটা প্রজ্ঞা ইন্দ্রিয়। আর যখন প্রজ্ঞার অপোজিট সাইড মোহের শত রকমের প্রচেষ্টা, শত রকমের প্রলোভন, শত রকমের ঘাত প্রতিঘাত, এগুলো সহ্য করার ক্ষমতা, এগুলোতে তার জায়গায়, প্রজ্ঞার জায়গায় স্থির থাকা, অটল থাকা, এটা হচ্ছে প্রজ্ঞা বলের স্বভাব। মোহ আমাদেরকে কি করে? যে মোহের কাজ কি? যে অজ্ঞানতা বান্ধে মোহের কাজ। কি করে মোহ? মোহের দ্বারাই আমরা লোভ, দেশ, তৃষ্ণা, এগুলো অজ্ঞানতার কারণ অবিদ্যাই হচ্ছে মোহ সদৃশ। উপাসক রনি বড়ুয়া, মোহ কি করে? আপনার অভিজ্ঞতার আলোকে কিছু বলেন তো। উপাসক রনি বড়ুয়া। এখন তো বন্ধ না। মোহ বিষয়টা হচ্ছে এক প্রকার জালের মতন, আবরণের মতন, যেটা প্রকৃত সত্যকে জানতে দেয় না। যেমন আমি একটা বিষয় অবগত হব, এই বিষয়ে যথার্থভাবে চিন্তা করতে না পারা, চিন্তা করতে না দেওয়া, তার এটা হচ্ছে মোহের কাজ। মোহ কি করে? অজ্ঞানতা, অবিদ্যার আঁচলে বেঁধে রাখে। ঠিক আছে, এভাবেও বলতে পারেন, মানে একদম শর্টকাট করে বলতে চাইলে, মোহ আমাদেরকে পার্থিব সকল বিষয়ে, জাগতিক সকল বিষয়ে সুখ আছে এমন করে দেখায়, সুখ বলে দেখায়, এবং নিত্য বলে দেখায়, নিত্য বলে, এবং আত্মা বলে। মোহ আমাদেরকে মূলত এই তিনটা বিষয়ের সঙ্গে সব সময় জড়িত রাখতে চায়। সুখ আছে বলে, নিত্য বলে, এবং আত্মা বলে। অপোজিট সাইড প্রজ্ঞেন্দ্রিয়, দুঃখ আর্য সত্য বলে, দুঃখ শ্রেষ্ঠ সত্য বলে, সুখ নাই বলে, জাগতিক সমস্ত কিছুই অনিত্য হিসেবে সে চিহ্নিত করায়, বোঝায়, দেখে, এবং এই জগতে কোনো কিছুই আত্মত্ব প্রকাশ করতে পারে না, আত্মা নাই। নামে তো নাই, রূপেও কোনো রকমের এমন কোনো বিষয় নাই যেটা আত্মত্ব প্রকাশ করতে পারে। এটা প্রজ্ঞার লক্ষণ, আর ওইটা মোহর লক্ষণ।
আমরা যেমন এখন মোহিত হয়ে আছি, আমাদের সব কিছু সুখ বলে মনে হয়, আনন্দ বলে মনে হয়, নিত্য বলে মনে হয়। নিত্য মনে করতেছি বলেই আমরা সব কিছু প্রতিনিয়ত নবভাবে গঠন করতেছি এবং নতুনভাবে দুঃখের সঙ্গে জড়িয়ে যাচ্ছি, কষ্টের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। এগুলো কে করতেছে? মোহ। প্রত্যেকটা আজকে যা কিছু করেছেন খেয়াল করে দেখেন, নতুনভাবে দুঃখের সঙ্গে আপনাদের লিঙ্ক, সূত্র, সূচনা হচ্ছে না? আর এই জায়গার মধ্যে যদি প্রজ্ঞা থাকতো, তাহলে আমাদের ওই বিষয় যেগুলোতে আজকে জড়িত হয়েছি, এখন জড়িত হচ্ছি, ওই বিষয়গুলো আমাদেরকে জড়িত করতে পারত না। সুতরাং মোহ আমাদেরকে এরকম ব্যতিক্রম পথ দেখায়, আর প্রজ্ঞা শ্রেষ্ঠ, সত্য, সুন্দর, উত্তম পথ দেখায়। ওই বিষয়ে যখন তিনি জানেন, সম্যকভাবে বুঝেন, তখন এই প্রজ্ঞার ইন্দ্রত্ব চলে চৈতসিক আদির মধ্যে বা নামরূপের মধ্যে। আর যখন মোহের নানা ধরনের প্রলোভন, নানা আকারে ও এমন কিছু কৌশল মাঝে মধ্যে অবলম্বন করে, কে? মোহ। এমন কিছু কৌশল অবলম্বন করে যে দায়িত্বের বিষয়কে কেন্দ্র করে, যেমন আমরা অনেক কিছু দায়িত্ববোধের মধ্যে পড়ে, মানে এমনভাবে সে সাজিয়ে গুছিয়ে বলে যে জিনিসটা, না এটা কি মিথ্যা হতে পারে, এটাকে অস্বীকার করা যায় নাকি, এরকম করে নানা ধরনের প্রলোভন, ছলাকলা, এই মোহ আমাদেরকে করে, প্রজ্ঞা ইন্দ্রিয়কে প্রলোভিত করতে চাই, পরাস্ত করতে চাই। কিন্তু এই নানা ধরনের ছলাকলা করলেও মোহ, প্রজ্ঞা ইন্দ্রিয় কিন্তু অটল, নির্ভীক এবং তার জায়গায় সে স্থির থাকে, কোনোভাবেও হটাইতে পারে না, কোনোভাবেও তলিয়ে দিতে পারে না। তখন হচ্ছে যে প্রজ্ঞা বল। তাহলে আমাদের শেষ হয়েছে না এগুলো অবশ্য আমরা আগেও আলোচনা করেছিলাম। তারপরে এখানে এই পড়ার সাথে এখানে আছে, যেহেতু এর পরবর্তীতে আছে শ্রুতাপত্তি মার্গে শ্রদ্ধা ইন্দ্রিয়ের চারি সম্যক প্রধানে বীর্য ইন্দ্রিয়ের, শ্রুতাপত্তি মার্গে শ্রদ্ধা ইন্দ্রিয়ের, আর চারি সম্যক প্রধানে বীর্য ইন্দ্রিয়ের, চারি স্মৃতি প্রস্থানে স্মৃতি ইন্দ্রিয়ের, চারি ধ্যানে সমাধি ইন্দ্রিয়ের, এবং চতুরাজ্যসত্ত্বে প্রজ্ঞা ইন্দ্রিয়ের প্রকটতা দৃষ্ট হয়। এগুলো বুঝছেন এই পরের লাইনটা? শ্রুতাপত্তি মার্গ লাভ করার সময়, ওই জায়গাতে যাওয়ার সময়, বা এটা ডাইরেক্ট মার্গ বলা হয়েছে, শ্রুতাপত্তি মার্গ অবস্থায় এই শ্রদ্ধা ইন্দ্রত্ব করে, অন্য সময়ে শ্রদ্ধা ইন্দ্রত্ব করতে পারে না। বুঝছেন? শ্রদ্ধা কখন ইন্দ্রত্ব করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কি শ্রোতাপত্তি মার্গ লাভ করার সময় হবে নাকি মার্গে পতিত হওয়ার সময় শুধু? মার্গে মানে কি? মার্গে মানে তখন মার্গ লাভ করে ফেলেছে, মার্গ তিনি অধিগত করেছেন, এমন অবস্থায় ওই সময়ে অধিগত করার পরে তারপর শ্রদ্ধা, অধিগত ওই মুহূর্তটা আর কি, অধিগত করা বা মার্গে বলতে এটা সে মুহূর্তে আয়ত্তভূত। শ্রুতাপত্তি মার্গের মধ্যেই শ্রদ্ধা ইন্দ্রত্ব করে এবং শ্রদ্ধা সেই মুহূর্তে বলপ্রাপ্ত হয়। এর আগ পর্যন্ত এই শ্রদ্ধা ইন্দ্রত্ব প্রাপ্ত হতে পারে না, শ্রদ্ধা বল প্রাপ্ত হতেও পারে না। ভিন্ন প্রতি আঘাতে ক্ষতবিক্ষত হয়, নড়াচড়া করে। যেমন আমাদেরকে আমরা পড়তেছি হঠাৎ করে কোনো এমন বৈজ্ঞানিক দার্শনিক মতবাদ কেউ বললো আমাদেরকে,
হঠাৎ করে আমরা একটু ছুটে যাই, না এটাও তো খারাপ না বোধহয়। এরকম করে নানা ধরনের মতামত আমাদের আসলে আমাদের কাছে ভিন্ন মত উৎপন্ন হয়। এটা চূড়ান্ত সমাধান হয় শ্রোতাপত্তি মার্গ লাভ করলে তখন আর এই শ্রদ্ধা ইন্দ্রত্ব করবে যে তখন আর ইয়ে করা যায় না, হটানো যায় না। এই জন্য বলা হচ্ছে শ্রোতাপত্তি মার্গে শ্রদ্ধা ইন্দ্রিয়ের ইন্দ্রত্ব, শ্রদ্ধার ইন্দ্রত্ব। চারিসম্যক প্রধান আমরা চিনেছি না? চারিসম্যক বাবা। প্রধান অকুশল বর্জন করার প্রক্রিয়া, অকুশল কোনোভাবেই উৎপন্ন না করার প্রক্রিয়া। দুই জায়গাতেই আমার ওই বীর্যের ইন্দ্রত্ব থাকলে তখন এগুলো আমরা পরাস্ত করতে পারি। পুরনো পাপ ক্ষয় করি, নতুন পাপ উৎপন্ন হতে দিই না। যেগুলো আমার অভ্যস্ত হয়ে গেছে, কতগুলো পাপ আমার অভ্যস্ত হিসেবে আছে না, প্রত্যেক দিন এটা আমার অভ্যাস হয়ে গেছে। করতে করতে মনেও হয় যে না এগুলো কোনো পাপ না, এগুলো কই প্রত্যেকদিন করতেছি, কি হচ্ছে নাকি। এটা অভ্যস্ত হয়ে গেলেও মনে হয় যে এরকম। কিন্তু এটা বর্জন করতে হলে ওই বীর্য চৈতসিক বা বীর্য যখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয় তখন সে বর্জন করতে পারে এবং নতুন রূপে কোনো রকমের পাপ প্রবেশ করতে দেয় না। পাপ বলতে কি বুঝবেন? দ্বাদশ অকুশল চিত্ত বুঝলেও কোনো অসুবিধা নেই। দ্বাদশ অকুশল চিত্ত উৎপন্ন না হলেই হলো না করা। আর যেগুলো দ্বাদশ অকুশল চিত্ত যেগুলো এখন বর্তমানে কন্টিনিউ করতেছেন এগুলো বর্জন করার প্রচেষ্টা বীর্য এবং পুণ্যকর্ম নতুন করে উৎপন্ন করা, নতুন পুণ্যকর্ম উৎপন্ন করা যেগুলো আছে যেগুলো এখন বর্তমানে উৎপন্ন হয়েছে সেগুলোকে ক্রমান্বয়ে শ্রেষ্ঠ থেকে সেরা আরো ক্রমান্বয়ে উৎকর্ষতর করতে করতে নির্বাণ পর্যন্ত নিয়ে যাব। এটা বীর্যের ইন্দ্রত্ব চারিসম্যক প্রধানে। চারি স্মৃতি প্রস্থানে আমরা চারি স্মৃতি প্রস্থান পড়ে আসছিলাম না? কায়ে কায়েন পাচ্ছি, চিত্তে চিত্তেন পাচ্ছি, বেদনা পাচ্ছি, ধাম্মে ধাম্মন পাচ্ছি। ওই চারি জায়গাতে এই স্মৃতি প্রস্থানের ইন্দ্রত্ব যা দেখবে দেখুক, স্মৃতি সজাগ থেকে ওটাকে দুঃখের কারণ হিসেবে চিহ্নিত করবে, অনিত্য হিসেবে অনাত্মা হিসেবে চিহ্নিত করে সব সময় চিত্তকে সজাগ রাখে। ওই সজাগতার মধ্যেই এর ইন্দ্রত্ব প্রকাশিত হয়। কার? স্মৃতির। আর এটা যখন বলপ্রাপ্ত হয় স্মৃতিভ্রষ্ট হওয়ার সময়। স্মৃতিভ্রষ্ট হওয়া মানে কি? ওই যে সুখ নামক অবস্থা মনের মধ্যে উৎপন্ন হওয়া, না এটা সুখ আছে বোধহয়, নিত্য আছে বোধহয় এবং আত্মা আছে বোধহয়, এরকম এটা স্মৃতিভ্রষ্টতা, বুঝছেন? একেবারে উচ্চ পর্যায়ের। নর্মালি স্মৃতিভ্রষ্টতা আমরা এটাও বলি, যেমন আনাপান স্মৃতি ভাবনা করতেছেন, হঠাৎ করে আপনি ভুলে গেছেন, এটা করতে ভুলে গেছেন, এটাকেও স্মৃতিভ্রষ্টতা বলি। কিন্তু মূলত স্মৃতিভ্রষ্টতা হচ্ছে যে ওই কখনো যাতে সুখ সঙ্গ উৎপন্ন হতে না পারে, সুখ আছে এমন অনুভূতি, এমন চিন্তা, এমন ভাবনা যেন কখনো উৎপন্ন না হয়, হতে না পারে, এবং নিত্য আছে এমন ধারণা উৎপন্ন হতে না পারে, আত্মা আছে এমন উৎপন্ন যেন হতে না পারে। এটাই স্মৃতি। এই জায়গাতেই এই চারি বিষয়ে স্মৃতি করার সময়ই এই স্মৃতির ইন্দ্রত্ব এবং বল দুইটাই বুঝছেন। আর চারি সমাধিতে, চারি ধ্যানের মধ্যে এই সমাধি ইন্দ্রিয়ের, সেটা আগেই আলোচনা করেছি না,
দ্বিতীয় ধ্যানের মধ্যে এটা সমাধিজ, সমাধি দ্বারা উৎপন্ন হয়ে এই প্রীতি এবং সুখে সহ তখন কি কি অঙ্গ আছে? বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। ওই চারি অঙ্গের মধ্যে এই সমাধি তখন প্রধান ভূমিকা পালন করে, বা ওই একাগ্রতা বা সমাধি আর কি। একাগ্রতাই পক্ষান্তরে সমাধি। সবকিছু মিলেমিশে একাকার করে কিন্তু আমরা সমাধি বলি। ওই সমাধি অবস্থা তখন পুরো সব কিছুর মধ্যে আধিপত্য করে এবং বল সঞ্চারিত করে রাখে। আর চারিয়ার্য সত্যে প্রজ্ঞা ইন্দ্রিয়ের প্রকটতা দৃষ্ট হয়। চারিয়ার্য সত্যে প্রজ্ঞা ইন্দ্রিয়ের প্রকটতা দৃষ্ট হয়, এটা বুঝছেন? চারিয়ার্য সত্য মানে কি? চতুরার্য সত্য সম্পর্কে মানে জ্ঞানতা থাকলে দুঃখে জ্ঞান, দুঃখে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ সমুদয়ে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায়ে জ্ঞান। এই চতুরার্য সত্য যখন সদা সর্বদা এই চারিয়ার্য সত্য জ্ঞান উপস্থিত রাখে বা থাকে, কে রাখতে পারে এটা? কে রাখায়? এই প্রজ্ঞা ইন্দ্রিয়। প্রজ্ঞা যখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয়, তখন সে এই চারি বিষয়ে জ্ঞান রাখতে তিনি সক্ষম। জ্ঞান রাখায় আর কি আমাদেরকে। প্রজ্ঞা তখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয়। এখানে যেগুলো আমরা এখন এতক্ষণ পর্যন্ত পড়ে আসছি, শ্রদ্ধেন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, তারপর স্মৃতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয়, তারপর প্রজ্ঞেন্দ্রিয়, এগুলো ওই শ্রোতাপত্তি মার্গে যখন অধিগত হবে তখনই মানে এগুলোর এটা উচ্চ লেভেলের এটা প্রয়োজন হয়, ইন্দ্রত্ব করে, এগুলো বলতে আর কি বলতে। হ্যাঁ, আবার এগুলো যৌথভাবে থাকে, এগুলো আবার সহজাতও বটে। এগুলো একটা উৎপন্ন হইলে বাকিগুলোকেও সঙ্গে নেয় এবং পাঁচটার একসঙ্গে ইন্দ্রত্ব হয়। আর অধিপতির বেলায় আমরা শুধু দেখেছি কি একটাই আধিপত্য করে, সবটার আধিপত্য না। ইন্দ্র কিন্তু একসঙ্গে পাঁচটাও হয় একই সময়ে। তারপরে সপ্তবুদ্ধাঙ্গ। চারি মার্গ জ্ঞানই সম্বুধি। সম্বুধি বা বুদ্ধাঙ্গ কাকে বলে? বুদ্ধি, বোধ, বুঝছেন? সপ্ত বুদ্ধাঙ্গ। বুদ্ধাঙ্গ বলতে বুদ্ধি অঙ্গ, সম্বুধি থেকে এখানে সংক্ষিপ্ত করে বুদ্ধাঙ্গ লেখা হয়েছে। বোধ এর অঙ্গ, বোধ মানে বুদ্ধি, বুদ্ধি মানে জ্ঞানী। হ্যাঁ, চারি মার্গ জ্ঞানই সম্বুধি। চারি মার্গ জ্ঞান কি কি? শ্রোতাপত্তি মার্গ না এগুলো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি মার্গ, সকৃতাগামী মার্গ, অনাগামী মার্গ, আর অরহত্ত মার্গ। হ্যাঁ, ওগুলোই হচ্ছে যে সম্বুধি, বুঝছেন? মানে স্বয়ং অভিজ্ঞ হয়েছেন, নিজে সরাসরি জেনেছেন। সম্বুধি, সাম্মা সম্বুধি বেশ কম আছে, বুঝছেন?
সম্যক সম্বুদ্ধ শুধু তথাগত সম্যক সম্বুদ্ধের বেলায় ব্যবহার করা হয়। আর সম্বুদ্ধি বলতে যখন ওই তথাগত জ্ঞান বা বুদ্ধি জ্ঞান যখন উপলব্ধ হয়, নিজে থেকেই উপলব্ধি হয়ে গেছে, বুঝে গেছে, তখন সম্বুদ্ধি প্রাপ্ত হয়েছেন, এরকম বলা হয়। হ্যাঁ, মানে নিজে আমি উপলব্ধ, এখন আমি বর্তমানে উপলব্ধ হয়ে আছি, এটা যিনি আছেন ওইভাবে ওনাকে সম্বুদ্ধি বলা যায়। এই চারি মার্গ জ্ঞানই হচ্ছে যে সম্বুদ্ধি মূলত। যাহারা এই সম্বুদ্ধি উৎপত্তির সহকারী ও বলবান প্রত্যয়, তাহারাই ইহার অঙ্গ বা নিদান। এই বুদ্ধিকে উৎপন্ন করার জন্যে, বুদ্ধিকে প্রতিস্থাপিত করার জন্যে যারা যারা সাহায্য করে, বিবিধভাবে কারণ হয়, সহযোগিতা করে এবং শক্তি যোগান দেয়, তারাই হচ্ছে যে এই বুদ্ধির অঙ্গ বা সপ্তবুদ্ধাঙ্গ। ইহাদের সংখ্যা হচ্ছে যে 60টি। উপাসিকা শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন 60টা বুদ্ধাঙ্গ। এক স্থিতি, 2 ধর্ম বিচার, 3 বীর্য, 4 5 শান্তি, 6 সমাধি, 7 উপেক্ষা সম্পত্তি। তাহলে আমরা প্রথমটা কি দেখলাম? স্মৃতি। স্মৃতি আমরা এখনই আলোচনা করে আসলাম না, এবং এর আগেও আমরা বিশদ আলোচনা করেছি চারি স্মৃতি প্রস্থান সম্পর্কে। ওই স্মৃতি এই সম্বুদ্ধি প্রাপ্তির জন্য সহযোগিতা করে, বল প্রদান করে, শক্তি প্রদান করে এবং নানা প্রকারে ইন্ধন যোগায়। কে? এই স্মৃতি। সেজন্য স্মৃতিকে বলা হয় বুদ্ধির অঙ্গ, বুদ্ধি লাভের অঙ্গ, বুদ্ধি প্রাপ্তির অঙ্গ। এখানে স্মৃতির একটা ইয়া দিছে, ওই সহচর ইয়া স্মৃতির একটা টিকা, ওই উপসদ সহচরে সম্যক স্মৃতি 10 সম্যক স্মৃতিটা দিছে। আমরা যেটা পড়ে আসছি, বুঝছেন না? হ্যাঁ, সম্যক স্মৃতি আমরা যেটা পড়ে আসছি ওটা। তাইলে স্মৃতি সম্পর্কে আমাদের যেটা ধারণা আছে, এখানে তার বিস্তারিত কিছু লেখা হয় না, বুঝছেন না? এখানে এদের মধ্যে শেষ। কায়, বেদনা, চিত্ত এবং ধর্ম এই চতুর্বিধ আলম্বনের যথার্থ স্বভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকিয়া প্রমাদ ধ্বংস ও অপ্রমাদ সুগঠন করিয়া স্মৃতি চতুর্মার্গ জ্ঞান উৎপাদনের প্রধান অঙ্গ হয়। এই কথাটা একটা একটা করে আমাদেরকে একটু করে আলোচনা করে জানাবে আমাদের উপাসক রনি বড়ুয়া। কারণ আমরা কয়েকদিনের মধ্যে এগুলো আলোচনা করে করে আসছিলাম। উপাসক রনি বড়ুয়া আপনার মিউট করা আছে। উপাসক বন্ধনা। হ্যাঁ, বলেন। লাইন কোনটা ছিল যেখানে ওই পঞ্চেন্দ্রিয় আর পঞ্চবলের ওইটা না? স্মৃতি মানে 4 স্মৃতি প্রস্থান। স্মৃতি ইন্দ্রিয় আমরা সপ্তবুদ্ধাঙ্গ করতেছিলাম। হ্যাঁ, সপ্তবুদ্ধাঙ্গ, সপ্তবুদ্ধাঙ্গের ব্যাখ্যাটা বলতাম। আচ্ছা, ঠিক আছে।
এরপরে স্মৃতি আছে না, স্মৃতি 1 নাম্বার, কায়া, বেদনা, চিত্ত এবং ধর্ম। এগুলো কি ব্যাখ্যা দিতাম করতাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে ইয়া করবেন। সবাইকে বলছি, অভিধর্ম হচ্ছে যে একসঙ্গে দুইটা কাজ এখানে হয় আমাদের, এট এ টাইম দুটা কাজ হয়। একটা হচ্ছে যে শ্রবণ করা। আমরা ধর্ম ধাম্মাঞ্চা ত্রিবিধাং বারাং, এটা বন্দনার সময় আমরা বলি, আপনারা মনে আছে আপনাদের না? ধর্ম 3 প্রকারের শ্রেষ্ঠ। প্রথম হচ্ছে যে পরিয়ত্তি ভাবেও ধর্মশ্রেষ্ঠ, প্রতিপত্তি ভাবেও ধর্মশ্রেষ্ঠ, প্রতিভেদ ভাবেও ধর্মশ্রেষ্ঠ। বুদ্ধের ধর্ম, ভগবান বুদ্ধের ধর্ম 3 প্রকারের শ্রেষ্ঠ। কয় প্রকারের শ্রেষ্ঠ? 3 প্রকারের শ্রেষ্ঠ, বুঝছেন? এই 3 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে যে পরিয়ত্তি। পরিয়ত্তি মানে কি? শ্রবণ করা, মনন করা, বোঝা, জানা। এখন আমরা শ্রবণ করতেছি, সঙ্গে সঙ্গে বুঝতেছি, গবেষণা করতেছি, আলোচনা করতেছি, একে অপরকে সহযোগিতা করতেছি না? এবং এটা এমন একটা বিষয় যে এটা পড়তে পড়তে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে আচরণ করতে বাধ্য করায় আমাদেরকে। এই কথাগুলো করায় কি? বাধ্য মানে অটোমেটিক ভাবে চিত্তকে সোজা করে ফেলতে, রিজু করে ফেলতে, উজু করে ফেলতে বাধ্য করায়, বুঝছেন? এই কথাগুলো এমন যে, কারণ পরীক্ষিত কথাবার্তা একেবারে, সেজন্য ব্যতিক্রম করার উপায় থাকে না। তাহলে পরিয়ত্তি পরিপূর্ণ করার পরে ও প্রতিপত্তি মানে যদি আচরণ করায়, আমাকে আচরণ করতে যদি বাধ্য করায়, তাহলে তার মানে প্রতিপত্তিও হচ্ছে, আচরণ করলে হচ্ছে প্রতিপত্তি, বুঝছেন? তারপর প্রতিভেদ হচ্ছে যে শ্রুতাপত্তি মার্গ ফল, সুকৃতগামী মার্গ ফল, অনাগামী মার্গ ফল, অরহত মার্গ ফল। তা এই দুইয়ের সমন্বয় যদি হয়, তাহলে এই দুইয়ের যৌথ প্রয়াসেই প্রতিভেদ লাভ করা যায়। তার মানে আমরা প্রতিভেদর দিকেই চলছি। দুইটা এট এ টাইম সম্পাদিত হচ্ছে, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দিয়ে, অতীব আগ্রহে, অতীব গুরুত্বে যদি আমরা এটার সঙ্গে সংযুক্ত না থাকতে পারি, তাহলে এই দুই কিন্তু আচরণ হবে না। মানে এটার যে লাভটা যথাযথটা, ওটা আমরা পেতে পারবো না। সেজন্য সবাইকে প্রায় সময় বলি, অন্তত যতক্ষণ ক্লাস করব ততক্ষণ একেবারে খুব গভীরভাবে সংযুক্ত থাকবো। না বুঝলে বারবার জিজ্ঞেস করব, আর আমিও না বুঝলে কিছু করার নেই, পরবর্তীতে কোনো গুরুভ্রান্তের কাছ থেকে আমরা জেনে নেব। এভাবেই আমাদের পথ চলা। অমিতা বড়ুয়া পারবেন এই জায়গাটা বিস্তারিত করতে? বলতে আমি যতটুকু বুঝি, মানে একটু সংক্ষেপে বলবো। সংক্ষেপে করে এখানে স্মৃতি, তো স্মৃতির কথা তো বলছেন আপনি। কায়া, বেদনা, চিত্ত এবং ধর্ম, এই চতুর্বিধ আলম্বনের যথার্থ স্বভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকিয়া প্রমাদ ধ্বংস ও অপ্রমাদ সুগঠন করিয়া স্মৃতি চতুর্মার্গ জ্ঞান উৎপাদনের প্রধান অঙ্গ হয়। তো এখানে কায়া, আমরা যখন কায়ানুদর্শন আমরা পড়েছি, এখানে কায়া বলতে মানে 32, আমরা কায়া সম্পর্কে জেনেছি। কায়া অসুচি, তারপর 32 প্রকার অসুচি, কায়া অনিত্য,
এখানে নিত্য বলতে কিছু নাই, নাম রূপের দিকে যদি আমরা মানে চিন্তা করি, এখানে অনাত্ম এখানে মানে কেউ এখানে মানে একাতিত্ব একা ভাবে কোনো কেউ মানে প্রকাশ করে না, অর্থাৎ কায়া অনিত্য, কায়া দুঃখ, তারপর কায়া অনাত্ম। আর বেদনার বেলায় সর্ববেদনায় অনিত্য, তারপর দুঃখ, অনাত্মা বেদনার মধ্যে। তবে চিত্ত এখানে একইভাবে, এখানে মানে নিজের কোনো ইয়া নাই। এটা ধর্ম হচ্ছে আমাদের 52 প্রকার, যেগুলো ধর্ম আমরা পড়েছি, 52 প্রকার জ্যোতিষিক। তো এখানে কায়া বেদনা চিত্ত ধর্ম, এই কায়া বেদনা চিত্ত ধর্ম এই চতুর্বিধ আলম্বনে যথার্থ স্বভাব মানতে অনিত্য দুঃখ অনাত্মতা। এটা আমরা তো আলোচনা করছি আগে। এটা সম্পর্কে যদি দৃঢ়ভাবে যদি এখানে যদি আমরা যথার্থভাবে এই চারিটা বিষয় সম্পর্কে যদি আমরা যদি যথার্থভাবে বুঝি, কায়া যে আমার নয়, বেদনা যে আমার নয়, মানে চিত্ত যে আমার নয়, ধর্ম যে আমার নয়, এটা নাম রূপের সৃষ্টি এগুলা। তো এটাগুলো যদি আমি যথার্থ স্বভাব হতে অনিত্য দুঃখ অনাত্ম সম্পর্কে যদি আমি যদি বুঝতে পারি, জানতে পারি, তাইলে এখানে আমি মানে সুখ 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 ভোগ না করে, সুখ ভোগ করার কোনো এখানে ইয়া নাই। তো এখানে এটা আমোদ প্রমোদ করারও কোনো, এটাকে এইগুলো ধ্বংস করতে পারলে তাইলে আমার এখানে অপ্রামাদ অপ্রামাদ মানে স্মৃতি দ্বারাই আমি চতুর্মার্গ জ্ঞান উৎপাদন করতে পারবে আমাদের এইভাবে। ঠিক আছে। ওই আমরা পূর্ব ক্লাসে যে 4 স্মৃতি প্রস্থানের কথা যেভাবে আলোচনা করেছি, ওই জায়গাতে আমাদের চিত্তকে ধীর ভাবে প্রতিষ্ঠিত রাখিয়া একেবারে প্রমাদবিহীন ভাবে, প্রমাদ হচ্ছে যে স্মৃতি ভ্রষ্টতা, একই কথা। ওখানে যথার্থভাবে ধীর থাকা, প্রমাদবিহীন থাকা, এটা একই কথা। অপ্রমাদ সুগঠন করা একই কথা এগুলো। হ্যাঁ, স্মৃতি চারি মার্গ জ্ঞান উৎপাদনের প্রধান অঙ্গ হয়। ওই বিষয়গুলো ওইভাবে যখন আমরা জানবো, তখন এই স্মৃতি হয় এই বুদ্ধি লাভের প্রধান অঙ্গ। তারপরে 2 নম্বর হচ্ছে যে ধর্মবিচার বা প্রজ্ঞা। ধর্মবিচার বা প্রজ্ঞা ইহা বিদর্শনের উৎপত্তি স্থল। কারণ প্রজ্ঞা অন্তর্জগৎ ও বহির্জগৎ। বিদর্শনের উৎপত্তি স্থল কিভাবে হলো? বিদর্শনের ধর্মবিচার বা প্রজ্ঞা যখন এখানে মানে বিপাশনার মাধ্যমে, যখন কায়াকে বিপাশনার মাধ্যমে, বেদনাকে, চিত্তকে, ধর্মকে যখন বিপাশনার মাধ্যমে যখন বিচার করে, 52 চৈতসিক বিচার বিশ্লেষণ করে যখন প্রজ্ঞা উৎপন্ন হয়, উৎপন্ন করার নাম হচ্ছে যে এই প্রজ্ঞা বা ধর্মবিচার। ধর্মবিচার বা প্রজ্ঞা, এটাকে এমন জায়গাতে গুরুত্ব দেওয়া হয়েছে, দেখেন, এটাকে বিদর্শনের উৎপত্তি স্থল, মানে এখান থেকেই বিদর্শন উৎপন্ন হয় বা বিশেষ দর্শন উৎপন্ন হয়। যখন আমরা নাম রূপকে এই ধর্মবিচার দ্বারা অর্থাৎ বিচার আর কি, বিচার দ্বারা, ধর্মবিচার মানে কি? ধর্ম মানে হচ্ছে ওই চৈতসিক গুলোকে যখন বিচার করব, বিচার করলে কি দেখছেন যে কোন চৈতসিক কি বিচার করেছেন কখনো? করেছেন? করেন না একবারও? এতবার করে আসলেন। এই যে বেদনাকে আমরা, এই যে সুখ বেদনা বললাম, সুখ বেদনার মধ্যে বিচার মানে কি? সুখ বেদনা দেখলাম তো, সুখ বেদনা তোমার মধ্যে কি কি আছে দেখি তো। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করা আর কি, কি কি আছে এখানে, এটা কোথা থেকে কি কিভাবে আসলো, কেমনে এটা হলো,
কিভাবে হলো, এটা কতক্ষণ থাকে, কিভাবে থাকে, থাকে নাকি যায়, কি তার আশয় বিষয় যাবতীয় সবিস্তারে ওই বেদনা সম্পর্কে জানা, বোঝা, জানা। জানা, বোঝা, বুঝতে চেষ্টা করা, জানতে চেষ্টা করা, এগুলো সব বিচার আওতাধীন। বিচার করা, ওই বিষয়, ওই অবস্থাটাকেই বলা হয় বিচার। আপনি একটা ঘরে ঢুকেছেন, ঢুকার পরে ওখানে কি কি আছে না আছে প্রথমে এগুলো দেখলেন, ভয়ঙ্কর কিছু আছে কিনা, আরামদায়ক কিছু আছে কিনা, খাওয়ার কিছু আছে কিনা, ওই আছে কিনা, সে আছে কিনা, এগুলো দেখলেন। তারপরে ওটা সম্পর্কে আরো সবিস্তারে, এটা কি দিয়ে বানাইছে, বাঁশ দিয়ে বানাইছে না গাছ দিয়ে বানাইছে না ইট দিয়ে বানাইছে, কি দিয়ে বানাইছে, এগুলো সবগুলো আপনি ক্রমান্বয়ে জানলেন, বুঝলেন। ওটা কেন জানলেন, কেন বুঝলেন? ওই ঘরে ঢুকে যদি আপনি অন্য কিছুতে মগ্ন থাকতেন, ওই ঘর সম্পর্কে আপনি কিছু জানতে পারতেন না বাচ্চা। হ্যাঁ, ঠিক একইভাবে এই ধর্মের মধ্যে ঢুকে, ধর্ম বলতে আমাদের 52 প্রকার জ্যোতিষগুলোর মধ্যে বাইনা প্রত্যেকটার মধ্যে ঢুকে যখন আপনি ওখানে কি কি আছে এরকম যখন দেখবেন, হ্যাঁ, এই দেখাটাকে, বোঝাটাকে সবিস্তারে শেষ পর্যন্ত এটার আলোচনা গবেষণাকে চালিয়ে যাওয়া, এটাকে বলা হয় ধর্মবিচার। এবং শেষ পর্যন্ত আপনার কাছে এই জ্ঞান উপনীত হবে যে ও এটাও নিত্য, এটা আপনি দেখতে পাবেন, ওটাতে যুক্ত থাকলে, সংযুক্ত থাকলে আপনি দেখবেন কি এটা প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি অতীব দ্রুততার সহিত এই অনিত্য হয়ে যাচ্ছে, এটা দেখা যাবে। আর অনিত্য বিষয় মাত্রই সুখ বলার কোনো উপায় নাই, দুঃখ বলতে বাধ্য আপনি, এবং দুঃখ যে এটা নিজের চোখে নিজে প্রমাণ করে আসবেন। তারপরে এই যে অনাত্মা, কারোর সঙ্গে কারো কোনো সংযুক্তিতা নাই, কেউ কাউকে ছাড়া কেউ উৎপত্তিও হতে পারতেছে না, একে অপরের উপরে যুক্ত হয়ে, সংযুক্ত হয়ে একে অপরে নাম প্রকাশ করতেছে, একে অপরের উপলব্ধি জানান দিচ্ছে, কিন্তু যার যার জায়গায় একক একক ভাবে প্রত্যেকে নিঃশ্বাস শূন্য, কিছু নাই, অনাত্মা। এটা হচ্ছে যে প্রজ্ঞা। এই ধর্মবিচার বা প্রজ্ঞা হচ্ছে যে ওই বিদর্শন বা বিশেষ দর্শনের উৎপত্তি স্থল। হ্যাঁ, ওটা জানা শুরু করলে, ওভাবে বিচার করা শুরু করলে, তাহলে এটা উৎপত্তি স্থল না, বিদেশও শুরু হবে। এই কথাগুলো এই জায়গাতে, এই লাইনকে কেন্দ্র করে লিখে রাখবেন। আচ্ছা, আমরা এখন যেগুলো আলোচনা করলাম, কারণ প্রজ্ঞা অন্তর্জগৎ ও বহির্জগৎ বিবিধ আকারে পর্যবেক্ষণ করে। আমরা এতক্ষণ যেটা বললাম, অন্তর্জগৎ ও বহির্জগৎ। অন্তর্জগৎ বলতে কি, আমাদের দেহে বর্তমান আবিষ্ট, দেহ মনে বর্তমান আবিষ্ট বিষয়গুলো অন্তর্জগতের বিষয়, এবং বাহ্য জগৎ পুরো জগতের মধ্যে যা আছে আর কি, হ্যাঁ, বিবিধ আকারে। বিবিধ আকার বলতে কি বুঝবেন? আমরা এই নামরূপকে প্রত্যয় আকারে, সংস্কার আকারে সহ নানাবিধভাবে আমরা দেখেছিলাম না, নানাবিধভাবে বিভাজন করার প্রক্রিয়া আমরা করেছিলাম না, করেছি না এগুলো আমরা? এগুলোকে আপনি এই রকম করে হোক, ওই রকম করে হোক, ওই রকম করে হোক, যেভাবেই দেখবেন, এখানে যেভাবেই দেখবেন আপনার কাছে দুঃখই প্রকটিত হবে, অনিত্যই প্রকটিত হবে, অনাত্মাই প্রকটিত হবে। হ্যাঁ, এই বিবিধ আকারে পর্যবেক্ষণ করা। আচ্ছা, এভাবে বলতেছি, এভাবে বলতেছি যে অনিত্য প্রকটিত হচ্ছে, যে ওভাবে বলি দেখি তো অনিত্য প্রকটিত হয় কিনা। ওভাবেও দেখছেন যে সেই নানা প্রকারে এভাবে পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ ও বিচার করিয়া তৎসম্বন্ধে যথাযথ সিদ্ধান্তে উপনীত হওয়া। মানে ওই নামরূপ সম্পর্কে আপনি ওই নামরূপ দিয়ে এখন কি করবেন, এটা নিয়ে আপনার করণীয় কি, হ্যাঁ, এই সিদ্ধান্তে উপনীত হওয়া। কি করবেন এই নামরূপ দিয়ে, বলেন অমিতা বড়ুয়া, কি করবেন? মানে নামরূপ দিয়ে এই যে সমস্ত মানে এই অন্তর্জগৎ এবং বহির্জগৎ জগতের, মানে আমার দেহের মধ্যে, এটাতে এই সিদ্ধান্তে তো আপনি উপনীত হয়েছেন, উপনীত হয়ে এখন আপনি কি করবেন? এখানে বলা হচ্ছে যে তৎসম্বন্ধে যথা সিদ্ধান্তে উপনীত হয়। কোন সিদ্ধান্তে উপনীত হয়?
কিসের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছে? ওই বিদেশন ভাবনা, নাম রূপ সম্পর্কে ও সিদ্ধান্ত গ্রহণ নাম করেছে। সম্পর্কে, হ্যাঁ সিদ্ধান্ত ভাবতে গ্রহণ নাম করেছে। সম্পর্কে হ্যাঁ, এবং বিদেশন এই নামরূপ সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। কোন সিদ্ধান্ত সেটা? অনিত্য দুঃখ অনাত্মা ভাবতে। হ্যাঁ, অনিত্য দুঃখ অনাত্মা, এবং এটা কোনো কিছু প্রবৃত্তি লেস ভ্যালুলেস, এগুলো শূন্যতা, কিছু হ্যাঁ, নাই, এগুলো শূন্যতা। এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন। তাহার গোচরীভূত বিষয় সম্বন্ধে এই রূপে সম্মোহ বিধ্বংসপূর্বক, গোচরীভূত বিষয় সম্বন্ধে এই রূপে সম্মোহ বিধ্বংসপূর্বক অসম্মোহ পরিপূর্ণ আকারে গঠন করে এবং স্বয়ং চতুর্মার্গ জ্ঞান রূপে সম্বোধি নাম ধারণ করিয়া থাকে। গোচরীভূত বিষয় মানে কি? ওই যে ধর্ম, ওই ধর্ম যেটাকে আপনি দেখেছেন আর কি, যেটা যেটা আপনার গোচরীভূত হয়েছে। গোচর মানে বিচরণ করা বা ঘুরে ফিরে। যেমন আমি ঘরের উদাহরণ দিই, একটা ঘরের উদাহরণ দিলাম। ঘরে আপনি ঢুকেছেন, ওখানে চারিদিকে বিচরণ করে ঘুরে 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 আপনি দেখতেছেন সবগুলো। হ্যাঁ, ওরকম আর কি। এখানেও ঠিক ওই ধর্ম সম্পর্কে, ধর্মের ভিতরে প্রবেশ করে ধর্মকে বিচরণ করে করে দেখা, এটা কি কি দ্বারা গঠিত, কিভাবে কিভাবে হয়েছে না হয়েছে। হ্যাঁ, তারপরে হয়ে আপনি বুঝেছেন যে এটা অনিত্য, এটা দুঃখ, এটা অনাত্ম, এটা বুঝেছেন। এই গোচরীভূত বিষয় যেটা আপনার উপলব্ধি হয়েছে, এই সম্বন্ধে এই রূপ সম্মোহ বিধ্বংস, আগে যা যা কিছু এটা সম্পর্কে আপনার ধারণা ছিল, সকল ধারণা পাল্টে গেছে না? অনেক রকমের ধারণা, অনেক রকমের কথাবার্তা এটা সম্পর্কে আপনাকে মানুষ হয়তো জানাইছে, বা অন্য কেউ হয়তো জানাইছে, বা আপনার মনমনীয় নানা ধরনের ধারণা এটা সম্পর্কে ছিল। কিন্তু এটা আপনি নিজেই আপনি যখন গেলেন, হ্যাঁ, তখন এটা সমস্ত ধারণাগুলো পাল্টে গেছে না? যেমন এই বিনাজুরি সম্পর্কে আপনাকে যদি এখন বলে, আপনি যদি কখনো বিনাজুরি না গিয়ে থাকেন, বিনাজুরি একটা নির্দিষ্ট একটা জায়গার কথা আপনাকে বলা হলো, আপনি যদি ওটাতে না গিয়ে থাকেন, অপরজনে অন্যজনে যাই বলুক না কেন, বা ভুল বলুক শুদ্ধ বলুক যাই বলুক না কেন, এটা সম্মোহ বা সন্দিহান অবস্থা আপনার থাকবে। কিন্তু যদি আপনি ওখানে ঘুরে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে দেখেন, বুঝেন, তাহলে এই সম্মোহ থাকার আর কোনো ব্যাপার আছে কি? এটাকেই বলা হয় কি, আপনার গোচরীভূত হয়েছে। গোচরীভূত হয়ে গেলে সম্মোহ বিধ্বংস, অসম্মোহ পরিপূর্ণ আকার ধারণ করেছে। মানে অসম্মোহ মানে একেবারে পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণভাবে ওই বিষয়ের প্রতি ধারণা গঠন হয়েছে, এবং স্বয়ং চতুর্মার্গ জ্ঞান রূপে সম্বোধি নাম গ্রহণ করিয়া থাকে। ওই প্রজ্ঞাটা কি করিয়া থাকে? স্বয়ং নিজেই সম্বোধি নাম ধারণ করিয়া থাকে। ওই প্রজ্ঞা তখন নাম হয়ে যায় সম্বোধি। বুঝছেন? ওই প্রজ্ঞাটা যখন নিজের মধ্যে আয়ত্তভূত হয়ে যায়, তখন এটা সম্বোধি। তা বীর্য থেকে কালকে আলোচনা করব। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মৈত্রী সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তে